তো শুটকি ভুনা কিন্তু কমপ্লিট। এই যে আর এই যে মুরগি রান্না করতেছি, আলু দিয়ে ভুনা করব, এই জন্য হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি আজকে মুরগিটাকে। আসসালামু আলাইকুম, স্বাগতম কনক সুমন ব্লগে। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন, আমরা আল্লাহর মতো ভালো আছি। দুপুরবেলা রান্না করতে আসলাম, এখানে ভাত বসিয়েছি আর এদিকে জিরা গুঁড়া নেই, তাই জিরাটা হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা ভেজে তারপরে ব্লেন্ড করে ফেলবো, মানে গুঁড়া করে ফেলবো ঠান্ডা হওয়ার পরে। এই যে পুরপুর শব্দ যখন করবে তখন চুলাটা অফ করে দেব। এখন একটু ভেজে নিব। আর এই তো সেদিন 300 ফিট গেলাম, তো এই যে পুঁই শাক নিয়ে আসছিল আমার বড়, অনেক সুন্দর পুঁই শাক, তো অনেকগুলো পুঁই শাক, তাই অর্ধেকটা রেখে দিব ফ্রিজে তরকারি রান্না করার জন্য। আর আজকে এটা ভাজি করব। আর এদিকে মুরগি কেটে নিয়েছি অল্প একটু, মুরগি রান্না করব। আর এখন মানে কালকে থেকে হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আমার, তো ভাবতেছি একটু ঝাল ঝাল করে শুটকি ভুনা করব। এই হঠাৎ ডিসিশন নিলাম শুটকি রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে মজার এই তরকারিগুলো একটু শেয়ার করি। পুঁই শাক ভাজিটাও কিন্তু ভালোই লাগে, কিন্তু আজকে যেহেতু চিংড়ি মাছ ইলিশ মাছ কিছু নেই, তাই একটু ভাজি করব। বরকে বলেছে চিংড়ি মাছ নিয়ে আসতে, অফিসে গিয়েছে, যদি আসার সময় চিংড়ি মাছ পায় নিয়ে আসবে। তো এখন আমি আগে জিরাটা ব্লেন্ড করে নিই, পরে আর কি রান্নাতে আসবো, তখন আপনাদেরকে শেয়ার করছি। আমি এখানে পুঁই শাকগুলোকে জাস্ট লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখন যে কয়টা কাঁচামরিচ দেওয়ার কথা ছিল সেগুলো দিয়ে দিয়েছি, এখানে হালকা একটু সিদ্ধ হয়ে যাবে। তো এখানে পুঁই শাকের পানিটা শুকিয়ে আসছে, এখন এটা নামিয়ে তারপরে বাগার দিব। যেই কড়াইয়ে শাক সিদ্ধ করছি সেই কড়াইয়ে ভাজতেছি, সেই জন্য এরকম সাইডে কালো হয়ে গেছে। কমপ্লিট শাক ভাজি। এখন এটাতে শুটকি বসাবো। আমি এটাতে কোনো গুঁড়ামরিচ ব্যবহার করব না, কাঁচামরিচ দিয়ে করতেছি। বিসমিল্লাহ। সব পাকা পাকা কাঁচামরিচ ছিল, সেগুলোকে দিয়ে দিচ্ছি কেটে। এখন শুধু জাস্ট লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। শুটকি দেখলেই জিভ দিয়ে পানি চলে আসে, মানে এত লোভনীয় লাগে। আমি জানি না আমার মতন সবার কিনা। লবণ দিচ্ছি, হলুদের গুঁড়া, সামান্য একটু পানি দিলাম। এখন এটাকেই অল্প জালে খালি জাল দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত লাল না হয়ে আসবে। আর রসুন অনেক আস্ত দিয়েছি, তাই আর বাটা দিলাম না। যে গ্রাম বেরিয়েছে। তো শুটকি ভুনা কিন্তু কমপ্লিট। এই যে একদম অল্প আছে বসিয়ে রেখেছিলাম 15-20 মিনিটের মতন। এই যে তেলটা যখন উপরে উঠে আসবে তখনই বুঝতে পারবেন। এটা এই সময় হালকা জালে শুটকিটা রান্না করলে খুবই মানে মজা লাগে, আমার কাছে মনে হয়। সেই স্বাদ হবে।
আর এই যে মুরগি রান্না করতেছি, আলু দিয়ে ভুনা করব, এই জন্য হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আজকে মুরগিটাকে একবারে সব কিছু মশলা দিয়ে হাতে বসিয়ে দিয়েছি। এখন কষাই নিই, তারপরে একটু জল দিয়ে ভুনা করে নেব। এদিকে যে ঝোল দিয়ে দিয়েছি মুরগির মধ্যে, তো মুরগিটা রান্না হচ্ছে। আর আমি যে আম খাচ্ছি, তো 320 সেদিন গিয়েছিলাম, আম এনেছি, দেখিয়েছি ভিডিওতে। কমেন্টস করে জানাবেন এই বছরের প্রথম আম খেয়েছেন কিনা। আমার তো মানে এবারই প্রথম আনা হলো এই বছরে এবং খাওয়া হচ্ছে। এই হলো শুটকি ভুনা, পুঁই শাক ভাজি আর মুরগির মাংসের তরকারি। আজকে দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে এটা। এবং গতকাল যে রান্না করেছি সেই করলা ভাজি, তারপরে ডাটার তরকারি সবই আছে। তো আমার খুব ইচ্ছা করতেছিল এভাবে করে শুটকি ভুনা খেতে, কারণ ঠান্ডা লাগছে। আর মুরগিটা রান্না করলাম যেহেতু ওর ছুটির দিন, সেই জন্য। তা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমার রান্নাবান্না কেমন লেগেছে। এই যে মুরগিটাকে একদম ভুনা করেছি। আর সে অফিস থেকে এসেছে, সে নাকি চিংড়ি মাছ পায় নাই, তো যদি আমি আনতে পারি বাজারে গিয়ে কালকে, তাহলে ইনশাল্লাহ পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। তো আপনারা কে কী দিয়ে খাওয়া দাওয়া করলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওই যে মেট্রো রেল যাচ্ছে। আমরা বিকালবেলা দিয়াবাড়িতে আসলাম হুট করে, ও অফিস থেকে এসে আমাকে নিয়ে আসছে। বিকালবেলা ভালো লাগতেছিল না, তাই বললাম যে একটু চলো খোলামেলায় ঘুরে আসি। পরে এই যে চলে আসছি। তো কিছুদিন পরে এই মাঠগুলোতে কুরবানি গরুর বিক্রি হবে। দিয়াবাড়িতে যে গরুর হাট বসে, এই মাঠগুলোতেই হাট বসে আর কি। তো আমরা ওই যে দূরে দেখলেন বাজার, ওইখান থেকে বাজার করেছি কিছু বেল, তারপরে কি বলে আলু, যে জাম আলু, মরিচ, অনেক ঝাল মরিচ। আর ওই যে দেখেন প্লেন আসতেছে, দূর থেকে দেখা যাচ্ছে লাইট, হালকা হালকা বোঝা যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারতেছেন কিনা জানি না। আর মাঠের মধ্যে ভালোই খোলামেলা, সবাই একটু একটু করে খেলাধুলা করতেছে, বসে আছে কেউ। তো আমি বলতেছিলাম যে আমার খোলামেলায় ভাল লাগতেছে না, খোলামেলা জায়গায় যাব। তাই দিয়াবাড়ি কিন্তু আসলে এরকম বিকালে এসে আপনাদের যদি আশপাশে বাসা হয় অবশ্যই কিন্তু এখানে এসে বসে কিন্তু অনেকক্ষণ সময় কাটিয়ে যেতে পারেন, ভালো লাগে আর কি। আর প্লেনটা কিন্তু অনেক বড়, দেখতে পারতেছেন কত দূর থেকে দেখতেছি, ভিডিও করতেছি, তাও মানে কত স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে খুব সুন্দর একটা দৃশ্য কি, যে প্লেন একদিক দিয়ে নামতেছে, একদিক দিয়ে মেট্রো রেলটা যাচ্ছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এই প্লেনটা না, মানে আমি প্রায় এখানে দাঁড়িয়ে 4টার মতন প্লেন নামা দেখে ফেলছিলাম। তো তখন আর কি ওই ভিডিওটা আপনাদের সাথে করা হয় নাই। সুন্দর জিনিসগুলো আসলে অনেক সময় মিস করে ফেলে আর কি। তো তারপরে যে ওখানে অনেকক্ষণ গল্প করলাম, করে তারপরে যে বাসায় চলে যাচ্ছি। বাহিরে ফুচকা খেতে চেয়েছিলাম, চটপটি খেতে চেয়েছিলাম, কিন্তু আসলে ডাব খেয়েছি, তারপরে আর কি আর ভালো লাগতেছিল না কোনো কিছু খেতে। তো আজকের মতন এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।